একটি জাতির জীবনে কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, কিছু দিন আসে যা ইতিহাস হয়ে যায়, কিছু দিন আসে যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের বিবেককে জাগিয়ে রাখে। জুলাই তেমনই একটি নাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে 2 বছর আগে এই বাংলার মাটি এক অভূতপূর্ব সময়ের সাক্ষী হয়েছিল। সেদিন কোমল হাতে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেই হাতের সাহস ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। সেদিন বুক ছিল নিরস্ত্র, কিন্তু সেই বুকের ভেতরে ছিল স্বাধীন মানুষের অদম্য শক্তি। সেদিন রাস্তায় শুধু মানুষ ছিল না, রাস্তায় নেমে এসেছিল একটি জাতির বিবেক। যে তরুণকে বলা হতো দেশ নিয়ে ভাবে না, যে তরুণীকে বলা হতো নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত, সেই তরুণ তরুণীরাই প্রমাণ করে দিয়েছিল তারুণ্য কখনো মরে যায় না। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে। প্রিয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন যাদের শরীরে এখনো সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমান। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যিই নেই? না, তারা আছেন এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের, আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল। আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই। জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে।